Hello everyone. This video is to introduce you guys to a polynomial class that is built in Python. So a polynomial cluster use আমরা subsequent labs গুলোতে দেখবো আমাদের numerical methods এর ল্যাবের মধ্যে। For example, আমাদের Hermite interpolation ল্যাবে আমরা দেখতে পারবো and differentiation ল্যাবটাতেও আমরা দেখতে পারবো। সো এই পলিনোমিয়াল ক্লাসটা পাইথনের মধ্যে আমাদের numpy.polynomial নামে একটা প্যাকেজের মধ্যে এটা পাওয়া যাবে। হ্যাঁ, সো আমরা দেখি যে আমরা কিভাবে পলিনোমিয়াল ক্লাসটা ইউজ করতে পারি। সো আমরা সবাই জানি যে ইন ম্যাথস আমরা পলিনোমিয়াল একটা জেনারেল ইকুয়েশন এভাবে লিখতে পারি অ্যাজ শোন হিয়ার, রাইট? সো এই পলিনোমিয়াল ক্লাসটা দিয়ে আমরা কিভাবে একটা পলিনোমিয়াল ইনিশিয়ালাইজ করতে পারি সেটা আমরা এখন দেখি। সো ফার্স্টে আমরা অবভিয়াসলি নামপাই ইম্পোর্ট করে নিব, কারণ এই ক্লাসটা নামপাই লাইব্রেরির মধ্যেই আসে। অ্যান্ড এই numpy.polynomial যে আমাদের প্যাকেজটা আছে সেখান থেকে আমরা পলিনোমিয়াল ক্লাসটা ইম্পোর্ট করে দিব ইউজিং দিস লাইন from numpy.polynomial import polynomial। তারপর আমরা আমাদের পলিনোমিয়াল ক্লাসের একটা অবজেক্ট বানাবো। সো অবজেক্টটা কিভাবে বানায় সেটা হচ্ছে যে পলিনোমিয়াল ক্লাসের মধ্যে আমার একটা লিস্ট পাঠায় দিলে আমি সেই একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, একটা পলিনোমিয়াল অবজেক্ট, ঠিক আছে? এন্ড দেন ইফ আই প্রিন্ট ইট ইউ ক্যান সি যে আমার একটা পলিনোমিয়াল রিটার্ন করেছে। এন্ড when you want to see the type, you can just use the type function and you can see যে এখানে polynomial ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে p1 ভ্যারিয়েবলটার মধ্যে। সো আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিভাবে লিস্টটা আমরা এন্টার করব এই পলিনোমিয়াল ক্লাসটার মধ্যে। সো আমাদের লিস্টের যে ফার্স্ট এলিমেন্টটা আছে সেটা হতে হবে হচ্ছে যে আমার x⁴, মানে এই যে এটা হচ্ছে আমার এই যে a নট এর যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে x⁴, রাইট? সো x⁴ যে কোএফিসিয়েন্টটা সেটা হবে হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট লিস্টের মধ্যে। x⁴ এর যে কোএফিসিয়েন্টটা সেটা হবে হচ্ছে আমার সেকেন্ড এলিমেন্ট ইন দ্য লিস্ট। এন্ড সিমিলারলি আমার x² এর যে কোএফিসিয়েন্টটা সেটা হবে হচ্ছে আমার থার্ড এলিমেন্ট ইন দ্য লিস্ট, এন্ড সো অন। যদি আমি একটা x⁴ কার্ভ পলিনোমিয়াল চাই তাহলে আমি আরেকটা এলিমেন্ট পাস করব। আমি যদি ওটার কোএফিসিয়েন্ট চাই হচ্ছে -2, আমি সেটা সেভাবে পাস করে দিতে পারবো। হ্যাঁ, as you can see যে আমরা যদি এই 1, 2, 3টা পাস করি, আমার যে পলিনোমিয়ালটা ক্রিয়েট হবে সেটা অ্যাকচুয়ালি দেখতে এরকম 1 + 2x + 3x²। ওকে, so as you can see here, when we print the object p1, যেটার মধ্যে আমার পলিনোমিয়াল অবজেক্টটা ছিল, সেটা আমাকে একটা আমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিচ্ছে যে পলিনোমিয়ালটা দেখতে কেমন, 1 + 2x + 3x²। আমরা যেমন পলিনোমিয়াল ক্লাসের মধ্যে একটা লিস্ট পাস করে দিতে পারি, সিমিলারলি আমরা একটা নামপাই অ্যারেও পাস করে দিতে পারি। সো আমরা এখানে যেমন একটা কোএফ নামের একটা নামপাই অ্যারে ক্রিয়েট করলাম, ডিনোটিং যে আমার এখানে সব কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো থাকবে। হ্যাঁ, এন্ড কি করলাম, এই কোএফ যে নামপাই অ্যারেটা সেটা আমরা পলিনোমিয়াল ক্লাসে পাস করে দিলাম। এন্ড p2 যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটা দেখতে এমন হবে। as you can see here যে আমার x⁴, মানে কনস্ট্যান্ট যে ভ্যালুটা সেটা কি ছিল, -5। সো আমার -5 এখানে আসছে। x⁴ এর কোএফিসিয়েন্ট কি, 0, রাইট? সো 0 × x is 0। সো এই জন্য আমরা 0x টাকে একটু লাইট করে দেখাই আসি, হ্যাঁ, যে ইটস দ্য সেম থিং অ্যাজ 0। দেন 2 × x², right? And the next value would be 1 × x³, right? As you can see here. So আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখতে চাই, ফর এক্সাম্পল
আমি কোএফ নামের একটা লিস্ট নিলাম। আমি এই ইকুয়েশনটা বানাতে চাই যে 3 প্লাস 2x প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x কিউব। সেক্ষেত্রে আমার কি করতে হবে যে আমার x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, সো আমার ফার্স্ট এলিমেন্টটা রাখতে হবে 3। হ্যাঁ, দেন আমার কি নিতে হবে x টু দি পাওয়ার 1 এর যে কোএফিসিয়েন্টটা সেটা লিস্টের মধ্যে রাখতে হবে, দ্যাট ইজ 2। দেন x স্কোয়ার এর কোএফিসিয়েন্ট which is 5, and lastly x cube এর coefficient which is -6. And then what I do is make P3 for example and pass the list which is named coef, let's name it coef1, into this class. যখন আমি P3 প্রিন্ট করব we can see যে আমাদের যে desired polynomialটা ছিল সেটা আমরা পেয়ে গেছি, 3 plus 2x plus 5x squared minus 6x cubed. Moving on, we can also call the polynomial as a function of x. আমরা জানি যে আমরা যখন একটা ক্লাসের আন্ডারস্কোর আন্ডারস্কোর কল আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাংশনটা এক্সিকিউট করি তখন ওই ক্লাসটা কলেবল হয়ে যায়, ওই অবজেক্টটা কলেবল হয়ে যায়, রাইট? সো আমরা p1 যে আমাদের অবজেক্টটা ছিল that denoted this polynomial here 1 plus 2x plus 3x square, সেটার মধ্যে যদি আমি একটা ভ্যালু পাস করে দিই ফর এক্সাম্পল 0, তখন কি হবে এই যে এক্স পজিশন গুলো আসে না, এই এক্স পজিশন গুলো ওইগুলোতে 0 ইনপুট হয়ে যাবে এন্ড আলটিমেটলি আমার যে করেসপন্ডিং ওয়াই ভ্যালুটা আসে সেটা আমাকে আউটপুট করবে। ফর এক্সাম্পল আমি যদি p1 এর মধ্যে 2 পাস করি তখন কি হবে 1 plus 2 into 2 plus 3 into 2 square. So x এর জায়গায় 2 টা বসে গেছে। So if we evaluate this তাহলে আমার 17 আসার কথা। So as you can see in the code, আমরা যখন এটা প্রিন্ট করছি আমার p1 of 2 কিন্তু আমাকে 17 রিটার্ন করছে। Similarly p1 of 1 আমাকে কি রিটার্ন করবে 6, right? So that is the idea. Similarly আমরা ভ্যারিয়েবলসও পাস করে দিতে পারি একটা পলিনোমিয়ালের মধ্যে। হ্যাঁ, পলিনোমিয়াল ফাংশনটার মধ্যে কিভাবে আমরা ধরলাম যে x কে আমরা 3 ধরলাম, তখন যদি আমি x টা পাস করে দিই this variable will just hold 3 basically, and ultimately এরকম কিছু একটাই ইভ্যালুয়েট হবে যে আগের এক্সাম্পলে যেটা আমরা দেখলাম। সো আমরা p1 of x এর মধ্যে যদি 3 পাস করি তখন আমার y ভ্যালুটা হবে 34, right? So similarly we might think যে যেহেতু আমরা ভ্যারিয়েবল নিতে পারছি আমাদের হয়তো একটা লিস্টও পাস করে দেওয়া যাবে। যেমন আমরা লাস্ট ল্যাবে দেখেছিলাম যে আমরা কিছু জিনিস ভেক্টরাইজ করতে পারি, হ্যাঁ, কিন্তু পলিনোমিয়াল যে ফাংশনটা আমাদের সেটা আমাদের কিন্তু একটা লিস্ট ভ্যারিয়েবল নিতে পারে না। সো অ্যাজ ইউ ক্যান সি হোয়াট উই ট্রাই টু ডু ইজ যে আমরা এই যে এভাবে আলাদা আলাদা করে ভ্যালু না পাঠায় এই যে একবার 0 তারপর ওইটার আউটপুট দিবে, তারপর আবার 1 পাঠাবো ওইটার আউটপুট দিবে, এভাবে না করে what we try to do was যে আমি জাস্ট একটা নামপাই অ্যারে একটা ভেক্টর পাঠিয়ে দিব containing several values of x, আমাকে যে পলিনোমিয়াল ফাংশনটা আছে সেটা আমাকে ওইগুলোর করেসপন্ডিং y ভ্যালুগুলো আমাকে একটা ভেক্টর আকারে রিটার্ন করবে, সেটা আমরা করতে যাচ্ছি। হ্যাঁ, যে আমি যখন p1 of 1 করি তখন যে ভ্যালুটা আমার আসার কথা সেটা আমার y এর ফার্স্ট পজিশনে থাকবে p1 of 1, তারপর সেকেন্ড এলিমেন্টটা হবে p1 of 2,
থার্ড এলিমেন্ট হবে p1 of 3, রাইট? সো এরকম কিছু আমরা করতে চাচ্ছি, কিন্তু as you can see here when we run this, আমরা যখন একটা লিস্ট পাঠাই এভাবে, তখন আমাকে একটা এরর দিচ্ছে। হ্যাঁ, so what we can do instead is actually pass a numpy array instead of the list. So আমরা যদি একটা numpy array পাঠাই আমাদের পলিনোমিয়াল ফাংশনটার মধ্যে, which is this x, তাহলে আমাকে সে পলিনোমিয়াল ফাংশনটা ঠিকই ওই যে ওই y ভেক্টরটা রিটার্ন করবে, যেটার মধ্যে আমার এই যে x গুলার করেসপন্ডিং y ভ্যালু গুলা কন্টেইন করে। হ্যাঁ, as you can see here, আমরা p1 যে আমাদের পলিনোমিয়ালটা ছিল 1 + 2x + 3x স্কয়ার, সেটার মধ্যে আমরা x এর ভ্যালু হিসেবে 1 2 3 পাস করে দিয়েছি। এন্ড আমাকে কি রিটার্ন করলো? একটা y ভেক্টর, যেটার মধ্যে আমার এই যে 1 এর করেসপন্ডিং y ভ্যালুটা আছে যে 6, 2 এর করেসপন্ডিং y ভ্যালু 17, এটা আমাকে ইভ্যালুয়েট করে দিয়ে দিয়েছে। We can also run arithmetic operations on our polynomials. So for example, আমরা p1 নামে একটা পলিনোমিয়াল ডিফাইন করলাম, p2 নামের আরেকটা পলিনোমিয়াল ডিফাইন করলাম, যেটা you can visualize from these equations right here. হ্যাঁ, সো আমরা যদি এই দুইটা পলিনোমিয়ালকে অ্যাড করতে চাই, সো আমরা ইন জেনারেল ম্যাথসে কি করি, যখন আমরা দুইটা পলিনোমিয়াল অ্যাড করতে চাই, আমরা আগে ভ্যারিয়েবল গুলা মিলাই, রাইট? মানে এক্স এর পাওয়ার গুলা মিলাই, মানে এক্স এর সেম পাওয়ারের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলোকে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করি, রাইট? সো x টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট কি p1 পলিনোমিয়ালে, that is 9, and p2 polynomial that is 6. So আমার যে রেজাল্টেন্ট x to the power 0 কোএফিসিয়েন্ট হবে সেটা হবে হচ্ছে 15, রাইট? সিমিলারলি আমরা x to the power 1 এর কোএফিসিয়েন্ট গুলো ম্যাচ করব এন্ড অ্যাড করব। সো p1 এ সেটা হচ্ছে 2 and p2 তে সেটা হচ্ছে 3.5। সো আমরা যখন দুইটা পলিনোমিয়াল অ্যাড করব, সো সেই রেজাল্টেন্ট পলিনোমিয়ালটার x to the power 1 এর যে কোএফিসিয়েন্ট হবে সেটা হবে হচ্ছে 2 + 3.5 which is 5.5, and so on for higher powers of x, right? So as you can see, আমরা just p1 and p2 দুইটা পলিনোমিয়াল ডিফাইন করলাম পাইথন কোডে, and just p1 plus p2 এই সিম্পল লাইনটা লিখে আমরা আমাদের রেজাল্টেন্ট যে p3 নামের পলিনোমিয়াল সেটা পেয়ে গেলাম। এন্ড ইউ ক্যান সি যে আমরা p3 প্রিন্ট করলে আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড কোএফিসিয়েন্ট ভ্যালুস গুলো পাচ্ছি, 15 plus 5.x plus 1.9x square minus 2.5x cube. Similarly, you can do other arithmetic operations as well, just like multiplication here. So এখানে আমরা g আর h দুইটা পলিনোমিয়াল ডিফাইন করেছিলাম and just g multiplied by h করে দিয়েছি। হ্যাঁ, সো আমাদের কি কাজটা হচ্ছে যে g হচ্ছে আমার -1 plus x, রাইট? আর h যে পলিনোমিয়ালটা সেটা হচ্ছে 6 plus fx plus x square. সো আমরা যেভাবে ইউজুয়ালি ম্যাথসে মাল্টিপ্লাই করি, হ্যাঁ, যে -6 -5x x square, তারপর +6x plus 5x square plus x cube. So similarly আমাকে আমার রেজাল্টেন্ট পলিনোমিয়ালটা পাইথন কোডেও পলিনোমিয়াল ক্লাস ইউজ করে আমরা পেয়ে যেতে পারবো। আরেকটা খুবই ইন্টারেস্টিং কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে আমরা একটা পলিনোমিয়াল বানালাম, হ্যাঁ, পলিনোমিয়াল বানানোর পর আমরা ইজিলি সেটার রুটস গুলা বের করে ফেলতে পারি। রুটস বলতে যে পলিনোমিয়াল গুলা কোন কোন জায়গায় এক্স অ্যাক্সিসে কাট করেছে। হ্যাঁ, সো আমরা এফ নামের একটা পলিনোমিয়াল অবজেক্ট বানালাম এন্ড সিম্পলি এফ ডট রুটস মানে এফ ডট ফাংশন নেমটা দিয়ে দিলে আমার ওই ফাংশনটা ওই অবজেক্টের উপর এক্সিকিউট হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা 6 - fx + x square একটা পলিনোমিয়াল বানিয়েছিলাম, এন্ড as soon as we call f dot roots আমাকে আমার যে পলিনোমিয়ালের যে দুইটা পয়েন্টে আমার এক্স অ্যাক্সিসটা কাট করছে সেই দুইটা পয়েন্ট আমাকে রিটার্ন করে দিয়েছে। সিমিলারলি আমরা একটা পলিনোমিয়ালের ডেরিভেটিভ বের করতে পারি। হ্যাঁ,
So if you think of this polynomial 6 minus fx plus x square, so এটার first order derivative কি হবে? It will be just minus 5 plus 2x, right? হ্যাঁ, so as you can see যে আমরা একটা ফাংশন কল করেছি on this object, polynomial object, সেটা হচ্ছে f dot derive and derive ফাংশনটা একটা প্যারামিটার নেয়, সেটা হচ্ছে যে আমার ডেরিভেটিভের অর্ডারটা নেয়। সো আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ চাই সেই ক্ষেত্রে আমরা 1 পাস করে দিব, হ্যাঁ, আর যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ চাই সেক্ষেত্রে আমরা 2 পাস করে দেব। and similarly for higher orders, okay? তো আমরা as soon as we display আমাদের পলিনোমিয়ালের ডেরিভেটিভটা, we can see যে এই ফাংশনটার জন্য আমার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে -5 plus 2x, and if we further take its differentiation, এই -5 plus 2x কে আবার ডেরিভেটিভ করলে কি হবে? নাথিং বাট 2, রাইট? সো এই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভটা আমরা এই f ডট ডেরিভ অফ 2 পাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি। সো পলিনোমিয়াল ক্লাসের ব্যাপারে আমাদের সাবসিকুয়েন্ট ল্যাবস গুলোতে এতটুকুই জানা লাগবে যতটুকু আমি দেখালাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ গাইজ আন্ডারস্টুড এভরিথিং।